গুড মর্নিং। ট্রেনেই মর্নিংটা শুরু করলাম দাদার হাতে চা দিয়ে। চাটা এত অপূর্ব লাগছিল ট্রেনে, সত্যি ট্রেনে জানলার ধারে বসে চা বাগান দেখতে দেখতে চা খাওয়ার আনন্দটাই অন্যরকম ছিল। এত সুন্দর উপভোগ করছিলাম। যাই হোক, চা বাগানের মাঝখান দিয়ে আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে। তারপর আমরা চলে গেলাম নিউ ওয়েল জাংশন। আশা করছি গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি। তারপর দাদাকে বললাম, দাদা একটু দাঁড়ান, চা বাগানে আমরা কিছু ফটোশ্যুট করব। চা বাগান দেখে আমরাও ফটোশ্যুট করে নিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম, কারণ এবার আমরা যাব হচ্ছে সুলতানিখোলা ব্রিজ। ওখানে গাড়িটা আমাদের দাঁড় করিয়ে রেখে অন্য একটা গাড়িতে করে আমাদেরকে যেতে হয়েছিল ওই সুলতানিখোলা ব্রিজে। ওখানে গিয়ে বেশ একটু ফটো তুললাম। আর নদীর জলটা কিছুটা শুকিয়ে গেছিলো, কিন্তু খুব যে জল ছিল না তাও নয়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছিলাম রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডটা তো এত অপূর্ব লাগছিল, মানে জাস্ট ওয়াও। জল তো খুব ভালোই নদীর জল ছিল। আমরা বেশ অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছিলাম, ওখান থেকে না উঠতে ইচ্ছে করছিল না। যাই হোক, তারপর আমরা খেয়েছিলাম ওখানে মোমো লাঞ্চে। ওখানে ভাত তরকারি পাওয়া যায় না, তো সেই জন্য আমরা মোমো খেয়েছিলাম। সোজা চলে গেছিলাম দেন বিন্দু ব্যারেজে। বিন্দু ব্যারেজটা তো খুবই সুন্দর, তখন অলমোস্ট বিকেলবেলা। যাই হোক, ওখানে পুরো মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর আমাদের গোল্লাকে দেখো, শুধু নদীর জল দেখছে, খালি বলছে নামবে। যাই হোক, তারপর আমরা ওখানে একটা হোটেলে লাঞ্চ সারলাম। লাঞ্চ সারতে সারতে তখন আমাদের বিকেল প্রায় 5টা হয়ে গেছে। তারপর গাড়িতে উঠে আমরা সোজা রওনা দেবো ডুয়ার্সের দিকে। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তখন ওখানে শিলাবৃষ্টি হচ্ছে, এত অন্ধকার। যাই হোক, গিয়েই আমরা গরম গরম চা খেয়ে নিলাম। আর সেদিন আর স্ন্যাক্স কিছু খাইনি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। রাত্রে লাঞ্চে ছিল রুটি, আলু পটলের তরকারি, আলু ভাজা, চিকেন, ডাল, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা। খাবারগুলো সত্যি ভীষণ টেস্টি ছিল। যাই হোক, ব্লগটা কেমন লাগলো চেক করো, লাইক করো। গুড নাইট।